তো আজকের থেকে তাহলে আমাদের ইংলিশ গ্রামারের ফার্স্ট, যদি বলতে পারো যে স্যার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তো আজকে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ওয়াইজ ক্লাস স্টার্ট হচ্ছে। ওকে, এর আগে আমরা কি পড়েছি? এর আগে আমরা বেসিক ক্লাস পড়েছিলাম, ঠিক আছে? তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আজকের থেকে আমাদের ফার্স্ট স্টার্ট হচ্ছে, এবং ফার্স্ট আমি সর্বদা কোন ক্লাসটা করাই, কোন চ্যাপ্টারটা করাই, সেটা হলো প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন চ্যাপ্টারটা কমপ্লিট হতে হতে প্রায় 1 মিনিট, প্রোনাউন 1 মিনিট ওয়েট করো। হুম, দেখো, প্রোনাউন ক্লাসটা মোটামুটি কমপ্লিট হতে হতে কিন্তু আমাদের 8 থেকে 9টা ক্লাস আমার লেগে যাবে। অন্য কোনো চ্যাপ্টার উপরে কিন্তু এতগুলো ক্লাস লাগবে না। ঠিক আছে, 8 থেকে 9টা ক্লাস। কেন? কেননা যে কোনো টিচারের, তুমি যখন দেখবে ফার্স্ট ক্লাস, কেউ 10 থেকে স্টার্ট করে, কেউ নাউন থেকে স্টার্ট করে, যে যে ক্লাসটা, যে টিচার যে চ্যাপ্টারটা প্রথমবার করায়, তার সেই চ্যাপ্টারটা শেষ হতে অনেকগুলো ক্লাস লাগে। কেন? অন্তত আমি আমারটা বলি, আমি প্রোনাউন চ্যাপ্টার মধ্যে মধ্যে তোমাদের আরো কিছু বেসিক্স শেখাবো। আরো কিছু বেসিক্স কি কি তুমি বলতে পারো, যেমন আমি তোমাদের টাইপস অফ সেন্টেন্স শেখাবো, যেমন আমি তোমাদের ইনফিনিটিভ শেখাবো, ঠিক আছে? তারপরে তোমার জিরান্ড শেখাবো, ঠিক আছে? পাস্ট পার্টিসিপেল শেখাবো, প্রেজেন্ট পার্টিসিপেল শেখাবো, এগুলো সব তোমরা শিখবে। এই প্রোনাউন চ্যাপ্টার মাঝে মাঝে এই বেসিক্স গুলো আসবে, ঠিক আছে? তাই এই চ্যাপ্টারটা কিন্তু একটু টাইম লাগবে, 8 থেকে 9টা ক্লাস লাগবে। ওকে, চলো। প্রোনাউন চ্যাপ্টার আমরা আজকে স্টার্ট করছি তাহলে। এই যে পার্টটা আছে এটা আমরা সবার শেষে করব। এগুলো আমাদের কোশ্চেন প্র্যাকটিসের পার্ট আছে, এগুলো আমরা সবার শেষে করব, আজকের ক্লাসের শেষে করব। ওকে, দেখো কি আছে প্রোনাউন। আচ্ছা, আমরা কি জেনেছি এতদিনে? আমরা কি দেখলাম এতদিনে? আমরা দেখলাম যে স্যার নাউন আর প্রোনাউন কটা কাজ করে। এনিওয়ান, কেউ একজন বলো, কি কি কাজ করে? সাবজেক্টের অবজেক্টের। সাবজেক্টের কাজ করে এবং অবজেক্টের কাজ করে, তাই তো? ওকে, আর কিছু কাজ করে নাকি? সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। ভেরি গুড স্যার, এরা 5টা কাজ করে। একটা ভার্বের সাবজেক্ট হয়, দুটো ভার্বের অবজেক্ট হয়, আর 3 নম্বরটা আরো একটা কার অবজেক্ট হয়? বলবে স্যার প্রিপোজিশনের অবজেক্ট হয়। 4 নম্বর কি হয়? সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়। আর 5 নম্বর কি হয়? অবজেক্ট কমপ্লিমেন্ট হয়। ঠিক আছে, ভালো কথা। সো যেহেতু আজকে আমরা প্রোনাউন নিয়ে পড়ছি, আপাতত নাউনের গল্পটা আমি এখানে করব না, কেবল, ঠিক আছে, কেবল প্রোনাউনের গল্প করব। তাহলে তোমরা আমাকে বলো, এই যে প্রথম সেন্টেন্সটা আছে, হি অর হিম, ঠিক আছে, এই দুটো আমি এখানে লিখলাম, ব্রোক দ্য গ্লাস। বলবে স্যার তাহলে তো কে ভেঙেছে? সে ভেঙেছে। তাহলে এটাও হিটাও প্রোনাউন, হিমটাও প্রোনাউন। তাহলে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টের জায়গায় বসতেই পারে। এইটা কিসের জায়গা? এটা তো আমার সাবজেক্টের জায়গা, তাই না? কারণ দুটোই তো সব প্রোনাউন, হিও প্রোনাউন, হিমও প্রোনাউন। তাহলে এই যে আমার ব্রোকটা ভার্ব আছে, ভার্বের সাবজেক্ট হওয়ার অধিকার হি এরও আছে, হিমেরও আছে? না, এটা কিন্তু নয়। কেন নয়? এটার জন্যই আমরা আজকে পড়বো যে আমরা তো এতটুকু জেনেছি যে স্যার প্রোনাউন মানেই যে সে সাবজেক্টের কাজ করবে, অবজেক্টের কাজ, প্রিপোজিশনের অবজেক্ট হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে, অবজেক্ট কমপ্লিমেন্ট হবে। বাট প্রোনাউনের মধ্যে আমার অনেকগুলো ভাগ আছে। প্রোনাউনের মধ্যে এমন কোন প্রোনাউন আছে যারা কেবল সাবজেক্ট হতে পারে, এমন কোন প্রোনাউন আছে যারা কেবল অবজেক্ট হতে পারে, এমন কোন প্রোনাউন আছে যে কেবল আমার অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। এরকম আলাদা আলাদা ক্যাটাগরি আছে, আগে আমাদের সেগুলো জানতে হবে। ওই জন্য আমি তোমাদের বেসিক ক্লাসে কি বলেছিলাম, যে আমি তোমাদের বেসিক্সে কেবলমাত্র প্রত্যেকটা চ্যাপ্টার
5 to 10% নলেজ আমি তোমাকে দিতে দিচ্ছি। তাই তোমরা অ্যাটলিস্ট এতটুকু জেনেছো যে স্যার এই যে সাবজেক্টের জায়গায় বসে আছে এখানে হয় নাউন বা প্রোনাউন বসতে পারে। তাহলে এরা দুজন তো সব প্রোনাউন। এবার আমরা আজকের থেকে শিখবো কোন প্রোনাউনটা এখানে বসতে পারে। ওকে, গট ইট? চলো তাহলে এই কোশ্চেনটা আমি এখানে ছেড়ে দিলাম। এবার আমি যাব আমাদের কনসেপ্টে। চলো দেখো আমাদের প্রথম কনসেপ্ট কি আছে। প্রথম কনসেপ্ট আছে আমাদের পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন আমাদের প্রথম কনসেপ্ট আছে। কি বলছে? পার্সোনাল প্রোনাউনের মধ্যে আমরা বেশ কিছু ভাগ দেখছি। একটা দেখছি পার্সন, একটা দেখছি নাম্বার, একটা দেখছি সাবজেক্টিভ কেস, একটা দেখছি অবজেক্টিভ কেস। ঠিক আছে, আমরা বেশ কিছু ভাগ দেখছি। একটা দেখছি পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর একটা দেখছি আমার পজেসিভ প্রোনাউন। স্যার এতগুলো ভাগ আছে প্রোনাউনের, আরো দুটো আছে, আমরা সেটা একটু পরে পড়বো। ঠিক আছে, পার্সনের মধ্যে কি কি ভাগ আছে? পার্সনের মধ্যে আছে একটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। এগুলো সব আমরা ছোটবেলা থেকে পড়েছি। ওকে, আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এবার ভালো করে শোনো, এখানে দেখো পার্সোনাল প্রোনাউন কেবল আমি কটা ঘর পর্যন্ত দিয়েছি। এখান থেকে শুরু, সরি, হ্যাঁ এখান থেকে শুরু হলো আর এই পর্যন্ত গিয়ে শেষ হলো। তার মানে কি, এরা হবে পার্সোনাল প্রোনাউন, এটা হবে পার্সোনাল প্রোনাউন, আর এটা হবে পার্সোনাল প্রোনাউন। মানে যেটা সাবজেক্টিভ কেসের ঘরে যারা আছে আর অবজেক্টিভ কেসের ঘরে যারা আছে এরা কিসে হবে? এরা হবে পার্সোনাল প্রোনাউনের কাজ করবে। ঠিক আছে, সাবজেক্টিভ কেসের ঘরে যারা আছে, অবজেক্টিভ কেসের ঘরে যারা আছে, এদেরকে আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। এই ঘরটাতে যে আছে পজেসিভ অ্যাডজেক্টিভের ঘরে, এদেরকে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বলবো। আর পজেসিভ প্রোনাউনের ঘরে যারা আছে তাদেরকে আমরা পজেসিভ প্রোনাউন বলবো। ঠিক আছে, এবার ভালো করে শোনো, দেখো এবার পার্সন কি ফার্স্ট পার্সন। প্রত্যেকটা পার্সনের দেখো দুটো করে ভাগ আছে, একটা সিঙ্গুলার মানে এক বচন, একটা প্লুরাল মানে বহু বচন। ঠিক আছে, আমি আগে সিঙ্গুলারটা পড়ছি। ফার্স্ট পার্সনের সিঙ্গুলারের ক্ষেত্রে আমার সাবজেক্টিভ কেস কে হতে পারে? স্যার আই হতে পারে। আবার আই যখন অবজেক্টিভ কেসে হবে তখন ওটার নাম পাল্টে কি হবে? মি হবে। স্যার এটার মানে কি হলো? মানে এটাই হলো, আই কার ঘরে বসে আছে? আই সাবজেক্টিভ কেসের ঘরে বসে আছে। তার মানে আই সর্বদা সর্বদা সাবজেক্টের রোল প্লে করবে। ক্লিয়ার? আই এর পরিবর্তে মি কখন করতে পারি? যখন আইটাকে আমার অবজেক্টের স্থানে বসানোর প্রয়োজন হবে। অবজেক্ট কি কি হতে পারে? অবজেক্ট কি কি হতে পারে? স্যার অবজেক্ট দুটো জিনিস হতে পারে। কি কি? স্যার অবজেক্ট দুটো জিনিস হতে পারে, হয় ভার্বের অবজেক্ট হতে পারে বা প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। যে কোনো ক্যাটাগরির অবজেক্ট হলে সেখানে এই অবজেক্টিভ কেসরাই বসবে। তাহলে আই এর ক্ষেত্রে কে বসবে অবজেক্টের জায়গায়? বলবে স্যার মি বসবে। এবারে আই যখন পজেসিভ অ্যাডজেক্টিভের রোল প্লে করবে তখন আইটা কি রূপে বলবো? আইটা হয়ে যাবে মাই। আর আই যখন পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে বলবো তখন আইটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে মাইন। স্যার আমি তো আইটা বুঝতে পারলাম, মানে সাবজেক্টিভ কেসটা বুঝতে পারলাম আর অবজেক্টিভ কেসটা বুঝতে পারলাম। পজেসিভ অ্যাডজেক্টিভ আমার মাথার উপর দিয়ে চলে গেল, পজেসিভ প্রোনাউন আমার মাথার উপর দিয়ে চলে গেল। ঠিক আছে, বুঝতে তো পারলাম না, তো দরকার নেই এখন বোঝার, একটু পরে আমরা বুঝবো। আগে আমরা সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেসটা নিয়ে বুঝি। ঠিক আছে, আগে আমরা কি নিয়ে বুঝি? সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেসটা আমরা নিয়ে বুঝি। ঠিক আছে, চলো এবারে আমি সেম যদি তোমাদেরকে বলি, উই মানে কি আমরা। যদি আমাদের উইটা ইউজ করার প্রয়োজন হয় তোমরাই আমাকে বলো, উইটা কেবল আর কেবল সেন্টেন্সের কি রোল প্লে করবে? সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট। সাবজেক্ট। উইটা কেবল আর কেবল আমরা সাবজেক্টের রোল প্লে করতে বসাবো, সাবজেক্টের জায়গায় বসাবো।
এবার বুঝতে পারছো আমাদের কেন বেসিক্সটা প্রয়োজন, সাবজেক্ট কি হয়, অবজেক্ট কি হয়, প্রিপোজিশনের অবজেক্ট কি হয়, এগুলো সব আমি বেসিক ক্লাসে বলেছি। ওই জন্য আমি বললাম যারা আজকে প্রথম ক্লাস করছো বেসিক ক্লাসটা আগে করবে তারপরে এটা করবে, ঠিক আছে? নইলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এবার যখন আমরা উই এর বদলে আমরা আস ব্যবহার করতে চাইবো, মানে কিন্তু সেম, আমরা বা আমাদের, তাহলে আমরা আসটাকে কোথায় বসাতে পারবো? কেবল আর কেবল অবজেক্টের ঘরে বসাতে পারবো। কেননা আমার অবজেক্টিভ কেসের আন্ডারে আসটা পড়ছে। আসটা হবে অবজেক্টিভ কেস আর এর সাবজেক্টিভ কেস কে উই, ঠিক আছে? ঠিক সেভাবে আমরা ইউ আর ইউ এর সাবজেক্টিভ কেস যা, ইউ এর অবজেক্টিভ কেসও তাই, ঠিক আছে? এটা সেম আছে। ইউ সাবজেক্টেও বসতে পারে, ইউ অবজেক্টিভ কেসেও বসতে পারে, দুটোর কেস সেম। তাই এখানে আমাদের জটিলতা আসার কথা নয়। ওকে, নেক্সট চলো। নেক্সট দেখো, হি আছে ছেলেদের ক্ষেত্রে হি বলি সিঙ্গুলার হলে, আর শি আছে এখানে বলে দিই। দেখো সেকেন্ড পার্সনের ঘরে দেখো সিঙ্গুলার আর প্লুরাল সেম, ঠিক আছে? সেকেন্ড পার্সন একমাত্র কারা হয়? ইউ হয়, মনে রাখবে, ঠিক আছে? সেকেন্ড পার্সন একমাত্র ইউ হবে, যেটা সিঙ্গুলার প্লুরাল এদের সেম, এদের আলাদা আলাদা নয়। কিন্তু দেখো ফার্স্ট পার্সনে আলাদা, সিঙ্গুলার হলে আই, প্লুরাল হলে উই। সিঙ্গুলারের অবজেক্ট হলে মি, প্লুরালের অবজেক্ট হলে আস, ঠিক আছে? এগুলো কিন্তু আলাদা আলাদা। ওকে, চলো, এগুলো আমরা এখন দেখবো না, এগুলো আমরা পরে দেখব। ওকে, নেক্সট চলো। নেক্সট কি আছে? তাহলে থার্ড পার্সনের সিঙ্গুলার কারা? স্যার আই, উই আর ইউ বাদ দিয়ে বাকি পৃথিবীতে যা যা পড়ছে সব থার্ড পার্সন। তার মধ্যে সিঙ্গুলার হবে কে? একটা ছেলেকে বোঝাতে গেলে, একটা মেলকে বোঝাতে গেলে হি, একটা ফিমেলকে বোঝাতে গেলে শি, আর মেল ফিমেল ছাড়া বাকি যে কোনো জড় বস্তু বা যে কোনো ধরনের নাম, তাদেরকে আমরা বলবো ইট, ঠিক আছে? তাদেরকে আমরা কি বলবো? ইট। সে কোনো জন্তু জানোয়ারও হতে পারে, ঠিক আছে? কোনো জড়বস্তু হতে পারে। মনে করব মোটামুটি একটা মেল আর একটা ফিমেল, এই দুটো ছাড়া বাকি পৃথিবীতে যা যা সিঙ্গুলার নাম আছে সবকে আমরা কি বলবো? ইট বলবো। কোনো দেশের নাম সেটাকেও ইট বলবো, ঠিক আছে? এরা কি হতে পারে, কি রোল প্লে করবে? স্যার এরা সাবজেক্টিভ কেস হবে। এদের অবজেক্টিভ কেস কি? হি এর ক্ষেত্রে হিম, ঠিক আছে? ফিমেল হারের ক্ষেত্রে, শি এর ক্ষেত্রে হার, আর ইটের ক্ষেত্রে ইট। ইটের অবজেক্টিভ সাবজেক্টিভ কেস সেম। হিম হার ইট এরা কি রোল প্লে করবে? অবজেক্টিভ কেসে হবে, মানে এরা অবজেক্টের জায়গায় বসবে। অবজেক্ট কি কি হয়? স্যার ভার্বের অবজেক্ট হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, রাইট? আর বাকি আমরা কি বলবো? দে বলবো, দে মানে থার্ড পার্সনের প্লুরাল নাম্বার। এরা সাবজেক্টের জায়গায় বসবে কারণ এরা সাবজেক্টিভ কেস দে কথাটা। ঠিক এর পরিবর্তে যদি এটাকে আমরা অবজেক্টে বসাতে চাই, কিভাবে বসাবো? দেম হিসাবে বসাবো, রাইট? বলো, সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেসটা কারো কোনো সমস্যা? বুঝতে পারলে থামস আপ দাও, ইয়েস স্যার বুঝতে পেরেছি। ওকে, চলো, তাহলে আমাকে বলো অ্যাকচুয়ালি আমার এই সাবজেক্টিভ কেস মানে এস, এই এসসি, আর আমার অবজেক্টিভ কেস, এই সাবজেক্টিভ কেস আর এই অবজেক্টিভ কেস, এই দুটোর ঘরে যা যা প্রোনাউন আছে, আই, মি, উই, আস, ইউ, হি, শি, ইট, হিম, হার, ইট, দে, দেম, এই সবগুলো প্রোনাউনকে যদি একটা ক্যাটাগরিতে ফেলা যায়, আমরা সেটা কোন ক্যাটাগরিতে ফেলবো? স্যার আমরা সেটা পার্সোনাল প্রোনাউন, এদেরকে একত্রে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। এবার এদের মধ্যে কেউ সাবজেক্টিভ কেস, কেউ অবজেক্টিভ কেস, ভাগ ভাগ আছে, বাট এদেরকে একত্রে আমরা কি বলবো? পার্সোনাল প্রোনাউন। ওকে, তাহলে আমি তোমাদের একটু যদি পরীক্ষা করার জন্য সহজে বলি যে আমার পার্সোনাল প্রোনাউন, ওকে, আমি বললাম পার্সোনাল প্রোনাউন যদি আমি বলি আমার ফার্স্ট পার্সন হতে হবে প্লাস অবজেক্টিভ কেস হতে হবে। ফার্স্ট পার্সন হতে হবে, অবজেক্টিভ কেস হতে হবে, আর আমি বললাম আর একটা শর্ত কি? আর একটা শর্ত হলো এটাকে সিঙ্গুলার হতে হবে। তাহলে বলো কোন প্রোনাউনটা তোমাদের মাথায় আসছে? মি। মি। মি মাথায় আসছে। ওকে, স্যার আমার কে হবে? মি হবে, ঠিক আছে? আবার আমি বললাম তোমাদের
আরো একটা পার্সোনাল প্রোনাউন বলো তো, যেটা আমার থার্ড পার্সন হবে, সাবজেক্টিভ কেস হবে, আর প্লুরাল হবে। দে। 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 আর যদি বলি এটা সিঙ্গুলার হবে, হি, শি, ইট। হি বা সি ছাড়ো, আমি ইট। সিঙ্গুলারটা পরে বলছি, যদি বলি এটা অবজেক্টিভ কেস হবে, দেয়ার। হিম, হার। অবজেক্টিভ কেস। থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন হতে হবে, অবজেক্টিভ কেস হতে হবে, আর প্লুরাল হতে হবে। দেয়ার। তখন দেম, তাই না? দেয়ার নয়, দেম। ওকে। সো আমাদের কিন্তু এভাবে তোমাকে জাজ করতে হবে। আরো একবার আমি বলছি, মনে করো এভাবে বলছি, দেখো যে আমার থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টিভ কেস, আর বললাম আহ, যে কোনো একটা জড় বস্তু বললাম, নন লিভিং থিং, তাহলে কি হবে? ইট হবে। ইট হবে। ওকে। এইভাবে তোমাকে বাড়িতে তুমি কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো, চারটে যখনই তোমাকে ক্লারিফিকেশন দিয়ে দিলাম, বৈশিষ্ট্য বলে দিলাম, তুমি তোমার একটা পার্সোনাল প্রোনাউন মাথায় চলে এলো। ওকে। তো এইভাবে তুমি বাড়িতে প্র্যাকটিস করবে। এবার আমরা এর উপর থেকে কিছু কোশ্চেন করব, তার আগে আমরা দেখে নিই আমাদের। আচ্ছা, এখানে আমি একটু লিখেও দিয়েছি, তোমরা দেখতে পারো। সাবজেক্টিভ কেস কারা হবে? স্যার সাবজেক্টিভ কেস হবে সবসময় এরা, এদের কাজ কি হবে? ভার্বের সাবজেক্ট হওয়া। ভার্বের কি হওয়া? ভার্বের সাবজেক্ট হওয়া। ঠিক আছে। যেমন দেখো, হি ব্রোক দ্য গ্লাস, তাহলে আমার ভার্ব কে এখানে? হি, সরি, ভার্ব এখানে ব্রোক, তাহলে এর সাবজেক্টের জায়গায় কে বসছে? স্যার হি আছে। তোমরা একটু বলো তো, হি কি সাবজেক্টের জায়গায় বসতে পারে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারে, তাহলে ঠিক আছে। ওকে। অবজেক্টিভ কেসটা দেখে নি। অবজেক্টিভ কেসের কাজ কি হবে? স্যার ভার্বের অবজেক্ট হওয়া। এখানে আর একটা ইনফরমেশন যদি আমি দিই, যে প্রিপোজিশনের অবজেক্ট হওয়া, তাহলেও হবে, দুটো কাজ হয়। তাহলে আমি যদি বলি দ্য টিচার পানিশড হিম, ভার্ব এখানে পানিশড কে করেছে? দ্য টিচার, তাহলে এটা সাবজেক্টের কাজ, এটা একটা নাউন। আচ্ছা, কাকে পানিশ দিয়েছে? হিমকে, তাহলে হিমটা এখানে অবজেক্টে বসেছে। অবজেক্টে কি অবজেক্টিভ কেস বসেছে? ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস। তাহলে ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমি শুধু দেখে নেবো, হ্যাঁ অবজেক্টে প্রোনাউন তো বসেছে, বাট প্রোনাউনের কি কেস? অবজেক্টিভ কেস চাই, অবজেক্টিভ কেস আছে, তাহলে সেন্টেন্স কারেক্ট। ওকে। বোঝা গেছে? চলো, এবার এবার আমরা যাব আমাদের বাকি যে দুটো। ওকে, চলো, বাকি যে দুটো আছে কি আছে? স্যার বাকি আছে এখানে আমার পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে। পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? পজেসিভ অ্যাডজেক্টিভ আমার প্রথম ফার্স্ট পার্সন বললাম, সিঙ্গুলার বললাম, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এর পজেসিভ অ্যাডজেক্টিভ কে হবে? মানে আই এর পরিবর্তে বসবে, সেটা হবে মাই। ওকে। আচ্ছা, এখানে আরেকটু বলি, পজেসিভ অ্যাডজেক্টিভ বসে কোথায়? পজেসিভ অ্যাডজেক্টিভ সর্বদা, পজেসিভ অ্যাডজেক্টিভ সর্বদা নাউনের আগে বসে। কোথায় বসে? সর্বদা নাউনের আগে বসবে। ঠিক আছে। এবার তাহলে আমি তাহলে বাকি পজিটিভ গুলো কি কি? তাহলে এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এটা ফার্স্ট পার্সন প্লুরাল, এটা কি সেকেন্ড পার্সন সিঙ্গুলারও হবে, সেকেন্ড পার্সন প্লুরালও হবে, আর এটা কি থার্ড পার্সন, এগুলো সব হবে থার্ড পার্সন কি? থার্ড পার্সন সিঙ্গুলার, আর এটা হবে থার্ড পার্সন প্লুরাল। ঠিক আছে। এরা সব কোথায় বসবে? এরা সব নাউনের আগে বসবে। ভালো করে জানো, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ দেখতে প্রোনাউনের মতো মনে হলেও, প্রোনাউনের সাথে মিলেমিশে থাকলেও, প্রোনাউনের সাথে মিলেমিশে থাকলেও এরা অ্যাকচুয়ালি কি? এরা অ্যাকচুয়ালি স্যার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এরা অ্যাকচুয়ালি কি? এরা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। মনে থাকবে। এই যা যা দেখছো, এই যা যা দেখছো, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস আর দেয়ার, এরা সব কি? এরা অ্যাকচুয়ালি প্রোনাউনের মতো দেখতে হলেও এরা অ্যাকচুয়ালি আমার অ্যাডজেক্টিভ। যারা বসে কোথায়? যে বসবে আমার নাউনের ঠিক আগে। ক্লিয়ার?
ওকে, তাহলে আগে আমরা এটা বুঝে নিই যে স্যার এরা বসে কোথায়। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ কি, ইউজড বিফোর এ নাউন, মানে নাউনের ঠিক আগে কি করতে, টু শো পজেশন। পজেশন মানে কি, পজেশন মানে হলো অধিকার, ঠিক আছে, অধিকার বোঝাতে। যেমন দেখো ব্যাগটা কি, স্যার ব্যাগটা তো নাউন, নাউনের ঠিক আগে কে বসেছে, মাই, তাহলে এই মাইটা কি হবে, মাইটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে ব্যাগটা যে আমার সেই অধিকারটা বোঝাচ্ছে। তাহলে এখানে মাইটা প্রোনাউন না অ্যাডজেক্টিভ, এনিওয়ান? অ্যাডজেক্টিভ। না, ওকে, অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, চলো এবার হবে পজিটিভ প্রোনাউন। ভালো করে শুনবে পজিটিভ প্রোনাউনটা কি, এই জায়গাটা ক্লিয়ার করা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন, ঠিক আছে? দেখো আমি বললাম দিস ইজ মাই কার, ওকে, অ্যান্ড দ্যাট ইজ ইয়োর কার। ওকে, ভালো করে বুঝবে, ঠিক আছে? এবার শোন, এবার এখানে আমার একটা জিনিস শেখার আছে। এখানে একটা প্রথম সেন্টেন্স কি, দিস ইজ মাই কার, স্যার অ্যান্ডটা কি, অ্যান্ডটা কনজাংশন, আর একটা সেন্টেন্স আছে দ্যাট ইজ ইয়োর কার। ওকে, তাহলে এখানে আমি ছোট্ট করে পার্টস অফ স্পিচটা একবার শিখে নিই আমরা। তাহলে পার্টস অফ স্পিচটা একটু বলে দাও। এখানে মেন ভার্ব কোনটা, দিস ইজ মাই কার মেন ভার্ব কোনটা, ইজ, ইজ। ইজ মেন ভার্ব হলে এর নাম কি হয়, অক্সিলারি ভার্ব। নো, লিঙ্কিং ভার্ব। ও না, Linking লিঙ্কিং verb. ভার্ব, হ্যাঁ হ্যাঁ, লিঙ্কিং। লিঙ্কিং ভার্ব যখনই হবে তখন পরের নাউনটা কি হয়ে যায়, অবজেক্ট হয় কি, তোমরা কেউ রিভিশন করছো না, সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়। subject, যখনই লিঙ্ক মেন লিঙ্ক মানে বি ভার্ব মেন ভার্ব হয়, যখনই বি ভার্ব মেন ভার্ব হয় তখনই পরের নাউনটা কি হয়ে যায়, সাবজেক্ট subject কমপ্লিমেন্ট। complement. কেননা স্যার যেটাকে আমি দিস বলছি সেটাই তো কার, তাই না? সাবজেক্ট অবজেক্ট সেম এখানে। চলো এবারে আমার দেখো, তাহলে কোনটা হয়, স্যার দিসটা হয়, তাহলে দিসটা কি, দিসটা সাবজেক্ট, সাবজেক্ট, আর এখানে কি, এটা প্রোনাউন, তাই তো? আচ্ছা, এবারে কথা হলো মাই, কার কার, আমার কার, কার কার, আমার কার, তাহলে মাইটা এখানে কি, পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, এবারে একটু তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো পরেরটা, পরেরটা কি বলছে, দ্যাট ইজ ইয়োর কার, তাহলে পরের ভার্ব কোনটা, স্যার বি ভার্ব, ইজটা এখানে মেন ভার্বের কাজ করছে, মানে লিঙ্কিং ভার্ব। ওকে, ইজ, বি ভার্ব যখন মেন ভার্বের কাজ করে তখন ওর নাম লিঙ্কিং ভার্ব হয়, আর লিঙ্কিং ভার্ব যখন চলে আসে তখন কি হয়, পরের যে Subject নাউনটা আছে complement. সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়। এই পর্যন্ত বোঝা গেল। আর স্যার এখানে কোনটা হয়, দ্যাটটা হয়, এখানে দ্যাটটা হবে কি, প্রোনাউন, যেটা আমার সাবজেক্টের কাজ করছে। আচ্ছা আমাকে বলো তো, ইজ, অ্যাম, ইজ, আর এগুলো যখন মেন ভার্ব হবে এদের কি বাংলা মানে বলবো না বলবো না? হ্যাঁ স্যার, বাংলা মানে বলবো। বলবো। ওকে, এবার চল, এখানে কোনটা হয়, কার হয়, কার কার, কার কার, আমার কার, ইয়োর কার, তাহলে এখানে ইয়োরটা কি, পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এবার ভালো করে একটা কথা শোনো, আমাকে তোমরা একটু বলো, প্রোনাউন, আমাদের এই আমাদের যে আমরা প্রোনাউন পড়ছি, প্রোনাউন পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কেন, প্রোনাউনের আসল কাজটা কি, এনিওয়ান? নাউন টু অ্যাভয়েড রিপিটেশন অফ নাউন। ভেরি গুড। নাউনের কি বন্ধ করা, স্যার নাউনের যে রিপিটেশন আছে সেটাকে স্টপ করা, সেটাকে বন্ধ করা, তাহলে নাউনের রিপিটেশন যেন বন্ধ হয়। এবার এখানে দেখো, এখানে কি আছে, বলবে স্যার এখানে তো কার আছে, এই যে কার আছে, আর এই যে কার আছে, দুটো কার রিপিট হয়ে যাচ্ছে, তাহলে স্যার এটা এটা তো প্রোনাউনের মানে পৃথিবীতে আসা সার্থক হচ্ছে না এখানে। তাহলে আমার এখানে কি করতে হবে, আমার এখানে করতে হবে, আমি এখানে এমন, ওই জন্য ইংলিশ বিদদের, যে ইংলিশ লিটারেচার বিদ আছে যারা ইংলিশ ভাষাটাকে নিয়ে চর্চা করে,
তারা ওই জন্য আমাদের পজেসিভ প্রোনাউনকে মার্কেটে এনেছে। কি? এই দুটোকে না বলে, এই দুটোকে কোনটা দেওয়া যায়? আরে বাবা, কাল ব্ল্যাক হয়ে যাচ্ছে তো। ঠিক আছে, চলো। এই দুটোকে, এই যে ইয়োর কার, এই দুটোর বদলে আমার কি করা হয়েছে? এই দুটোর বদলে আমার আনা হয়েছে ইয়োর্স। ইয়োর্স, ইয়োর্স এর মধ্যেই ইয়োর কার্ডটা লুকিয়ে আছে। এখানে আমরা ইয়োর কারের পরিবর্তে কি বললাম? ইয়োর্স। এই ইয়োর্স এর মধ্যেই ইয়োর কার কথাটা লুকিয়ে আছে। তার মানে স্যার আর একটা জিনিস আজকে নতুন জানলাম, পজেসিভ অ্যাডজেক্টিভ যদি আমরা এরকম বলি ইয়োর কার, আর পজেসিভ প্রোনাউন তার বদলে আমরা কি বলছি? আমরা বলছি ইয়োর্স। মানে কি স্যার? মানে সিম্পল ম্যাটার, আমার একটা পজেসিভ প্রোনাউনের মধ্যে পজেসিভ অ্যাডজেক্টিভ আছে প্লাস আর একটা নাউন আছে। প্লাস কি? আর একটা নাউন আছে। ওকে? কেন? কারণ স্যার আপনি একটু আগেই তো বললেন যে ইয়োর কার মানেই হবে ইয়োর্স এর মধ্যে ইয়োর কার কথাটা লুকিয়ে আছে। তাহলে পজেসিভ প্রোনাউনের মধ্যে কি কি লুকিয়ে আছে? স্যার একটা পজেসিভ অ্যাডজেক্টিভ লুকিয়ে থাকে আর একটা নাউন লুকিয়ে থাকে। এটা কি বোঝা গেছে? বোঝা গেলে থামস আপ দাও যে ইয়েস স্যার বোঝা গেছে। ওকে, তাহলে স্যার আমাকে আরেকটু ভালো করে বলুন পজেসিভ প্রোনাউনের তাহলে কাজ কি? মার্কেটে তো এটুকু তো আমি জানি যে বাজারে প্রোনাউনকে কেন আনা হয়েছে। এবার আমাকে বলুন পজেসিভ প্রোনাউনকে কেন আনা হয়েছে? না আনলেই তো পারতো। পজেসিভ প্রোনাউনকে আনার একটাই কাজ। কি না? পজেসিভ অ্যাডজেক্টিভের সাথে যে নাউনটা থাকে তাকে যেন দুবার না রিপিট করতে হয়। এই দুটোকে নিয়ে একটা ওয়ার্ড করে দেবো, একটা প্রোনাউন করে দেবো, তাকে বলবো পজেসিভ প্রোনাউন। ক্লিয়ার? ওকে, পজেসিভ প্রোনাউনের পুরোটা ক্লিয়ার? কোনো অসুবিধা থাকলে আমাকে কোয়ারি করতে পারো। ওকে, চলো এবারে তাহলে আমরা আমাদের এতে ফিরে যাই আবার। তাহলে আমরা পজেসিভ প্রোনাউন গুলো কি কি পাবো? দেখো, যখন আমরা মাই প্লাস একটা নাউন বোঝাবো, আমি একটু এগুলোকে মুছে দিচ্ছি। যখন আমরা মাই প্লাস কোনো একটা নাউন বলবো, যখন আমরা মাই প্লাস কোনো একটা নাউন বলবো, এটার পরিবর্তে আমরা কি বলতে পারি? মাইন বলতে পারি। ওকে, যখন আমরা আওয়ার প্লাস কোনো একটা নাউন বলবো, আওয়ার কার, আওয়ার হোম, এই দুটোর পরিবর্তে আমরা আওয়ার্স কথাটা ব্যবহার করতে পারি। ইয়োর প্লাস যদি একটা নাউন বলি, এই পুরোটার পরিবর্তে আমরা ইয়োর্স কথাটা ব্যবহার করতে পারি। হিজ প্লাস নাউন হিজ কার, হার টয়েস, ইটস ইটস বলতে পারো যে ইটস ভ্যালু, এটার মূল্য কত, ইটস ভ্যালু। ঠিক আছে, ইটস লেগ, এটার পা, কোন একটা পশুর মানে পায়ের কথা বলছি। এদের সাথে যখন নাউন থাকবে, এই নাউন গুলোর পরিবর্তে আমরা এই হিস বা হার বলতে পারি। কিন্তু একটা জিনিস এখানে দেখো, তোমরা নোটিস করবে যে স্যার এই যে ইট কথাটা আছে না, ইটস কথাটা আছে, তাহলে যদি কখনো এরকম থাকে যে ইটস, ইটস আমি এরকম বললাম যে ইটস লেগ, তাহলে এটা কি? এটা পজেসিভ অ্যাডজেক্টিভ আর এটা কি? নাউন। ওকে, তাহলে এর পরিবর্তে আমরা কোন পজেসিভ প্রোনাউনকে ব্যবহার করব? ইটস এর কোনো পজেসিভ প্রোনাউনের ভার্সন নেই। ঠিক আছে, এটা মনে রাখবে। এটার পরিবর্তে আমাদের ইটস লেগই বলতে হবে, কোনো অপশন নেই। ঠিক আছে, কিন্তু যদি এরকম বলি হিস লেগ, আমরা কি বলতে পারি?
হিস, একই ব্যাপার। হিসের মধ্যে হিস লেগ কথাটা আছে। যদি বলতে পারি হার হেড, তার মাথা, তাহলে আমরা এটুকু বলতে পারি হার হেড এর বদলে আমরা বলতে পারি হার্স। ওকে, এর মধ্যেই হার হেড কথাটা লুকিয়ে আছে। ক্লিয়ার? ওকে, এবার তাহলে ইটস এর কিন্তু কোনো পজিটিভ ভার্সন নেই, ঠিক আছে। এবার যদি বলি দেয়ার, দেয়ার হাউস, দেয়ারের সাথে একটা নাউন বললাম, এটার পরিবর্তে আমি লিখতে পারি দেয়ার্স। ওকে, ঠিক আছে। পজিটিভ প্রোনাউন নিয়ে কোনো সমস্যা? চলো আমরা এবার কোশ্চেনের দিকে এগোই। তাহলে এখানে দেখো আমি বলেছি পজিটিভ প্রোনাউন পজিটিভ সব আমি এখানে বলে দিয়েছি। ওকে, এখানে দেখো তাই আমরা কি লিখেছি, আমরা এখানে লিখেছিলাম মাই, মাই ব্যাগ, আর এখানে কি লিখেছি দিস ব্যাগ ইজ মাইন। এই মাইনের মধ্যে কি আছে, মাই ব্যাগ কথাটা লেখা আছে, ঠিক আছে। চলো এবার আমরা একটু কোশ্চেন করব। তার আগে বলো এই পর্যন্ত আমরা যে পড়লাম তোমাদের কারো কোনো প্রশ্ন, কারোর কোনো কোয়ারি আছে? এবার আমরা কিছু কোশ্চেন করব। ওকে, চলো প্রথম কোশ্চেন দেখো, আই লাইক ইয়োর না ইয়োর্স, আই লাইক Your. ইয়োর না ইয়োর্স ব্যাগ, Your বাট bag. ইউ ডু নট লাইক মাই। তাহলে কি হবে, ইয়োর ব্যাগ। কেন হবে ইয়োর ব্যাগ, কি কারণে হবে? কারণ স্যার ব্যাগটা হচ্ছে নাউন, আর নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, নাউনের আগে তো ভেরি প্রোনাউন বসবে না। ভেরি গুড। ব্যাগটা কি আমার আছে, ব্যাগটা আছে আমার নাউন, ঠিক আছে। আচ্ছা তার আগে যদি আমি পুরো সেন্টেন্সটার কথা বলি, এইটুকুকে আমি একটা বক্সের মধ্যে রেখে দিলাম, এইটুকুকে আমি একটা বক্সের মধ্যে রেখে দিলাম যে এটা আমার, এটা আমার প্রশ্ন করছে এখানে। ওকে, চলো তাহলে কি বলছি, আই লাইক ড্যাশ ব্যাগ। তাহলে এখানে লাইকটা কি স্যার, লাইকটা ভার্ব। আইটা কি স্যার, কে পছন্দ করে, আমি পছন্দ করি। আইটা কি, এবার আমি একটু ইন ডেপথে যাব, স্যার আইটা সাবজেক্টের কাজ করছে। আগে বলো নাউন না প্রোনাউন, বলবে স্যার প্রোনাউন। তারপরে বলো কি প্রোনাউন, প্রোনাউনের কি কেস? পার্সোনাল প্রোনাউন, সাবজেক্টিভ কেস। ভেরি গুড, প্রোনাউনের মধ্যে বলবো পার্সোনাল প্রোনাউন, আর পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি কেস, সাবজেক্টিভ কেস। ওকে, দেখো আই সম্পর্কে কতগুলো জিনিস আমার জানার ছিল। ওকে, চলো এবারে লাইকটা কি ভার্ব। আচ্ছা এটা কি ভার্ব, বলবে স্যার এটা অ্যাকশন ভার্ব, তাই না, যেটা এখানে মেন ভার্বের রোল প্লে করছে। আচ্ছা কি পছন্দ করি, স্যার ব্যাগ পছন্দ করি। তাহলে ব্যাগটা কি স্যার, নাউন। এখানে কিসের কাজ করছে, স্যার অবজেক্টের অবজেক্টিভ। কাজ। ওকে, এটুকু ফাইন। এবার বলো তাহলে ও কার ব্যাগ পছন্দ করবে, নিশ্চয়ই তোমার ব্যাগ পছন্দ করবে না। এবার আমাকে তোমরা এইটুকু বলো যে স্যার নাউন একটা এখানে আছে, নাউনের আগে কে বসতে পারে, পজেসিভ প্রোনাউন বসতে পারে না পজেসিভ অ্যাডজেক্টিভ বসতে পারে, তোমরা আমাকে বলো। পজিটিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ, ভেরি গুড। তাহলে এই দুটোর মধ্যে পজেসিভ অ্যাডজেক্টিভ কে, স্যার ইয়োর্স, এটা তো পজেসিভ প্রোনাউন, আর ইয়োর এটা তো পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে স্যার এটা তো বসবে না, আমার হবে ইয়োর ব্যাগ। ওকে, চলো এবারে চলো আমি তাহলে সেন্টেন্সটা এখানে আরেকবার ছোট্ট করে লিখছি। তাহলে আমি এই পর্যন্ত স্যার করে নিলাম, আই লাইক, আই লাইক ইয়োর ব্যাগ। ওকে, এ পর্যন্ত করে নিলাম। এবার চলো আমরা বাকিটা করি। বাট, বাট ইউ ডু নট লাইক মাই। আচ্ছা এটা কি, বলবে স্যার এটা তো পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ থাকলে এর পরে তো একটা নাউন আসবে, তাহলে এর পরে কি কোনো নাউন আছে? না স্যার, কোনো নাউন নেই। তাহলে এ কি ঠিকভাবে বসে আছে? না স্যার, ওখানে মাইন হবে। ভেরি গুড, ওখানে কি হবে, ওখানে মাইন হবে। কেন দেখো, তাহলে এখানে কি হবে স্যার, এখানে আমার মাইন হবে। কেন, ও সরি বানান ভুল লিখলাম, এখানে আমার মাইন হবে। কেন, কেননা স্যার মিনিং কি বলতে চাইছে, আই লাইক ইউর ব্যাগ, আমি পছন্দ করি তোমার ব্যাগ, বাট ইউ ডু নট লাইক মাই ব্যাগ, তাই না, বাট ইউ ডু নট লাইক মাই ব্যাগ। তাহলে এখানে দেখো স্যার ব্যাগ, ব্যাগ রিপিটেশন হয়ে যাচ্ছে নাউনের,
তাহলে এই মাই ব্যাকটার পরিবর্তে আমি কি বলতে পারি? এই পুরোটার পরিবর্তে স্যার বলতে পারি মাই। কেন? এর মধ্যেই মাই ব্যাক লুকিয়ে আছে। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা তোমরা আমাকে বলো, আমি যখন এই যে আমার শব্দগুলিকে আমি যেহেতু নাম দিচ্ছি পজেসিভ প্রোনাউন, এদের নামের সাথে কি আছে? প্রোনাউন। তার মানে এরাও কি সাবজেক্ট আর অবজেক্টের কাজ করতে পারে না? বলবে স্যার, যেহেতু এদের নামের সাথে প্রোনাউন কথাটা যুক্ত আছে, তার মানে এরাও তো সাবজেক্ট হতে পারে, এরাও তো অবজেক্ট হতে পারে, তাই তো? ইয়েস অর নো? বোঝা গেছে? তাহলে স্যার, আমি যদি এখান থেকে একটা ফ্রেশ ডিটেইলড বের করি যে আমার প্রোনাউনের মধ্যে, এইবারে আমি জানলাম যে সাবজেক্ট বলুন বা অবজেক্ট বলুন, অ্যাকচুয়ালি কারা হতে পারে। স্যার এই পর্যন্ত আপনি যে আমাদের শেখালেন, সেখান থেকে আমরা জানতে পারলাম সাবজেক্ট বা অবজেক্ট আমার পার্সোনাল প্রোনাউন হতে পারে। পার্সোনাল মানে সাবজেক্ট আর অবজেক্টের কাজ পার্সোনাল প্রোনাউনটা করতে পারে, আর পজেসিভ প্রোনাউনটা করতে পারে। ওকে, এই দুটো কাজ করতে পারে, পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন। ওকে, তাহলে তুমি এটা বলো তো, এই সেন্টেন্সের মধ্যে এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখলাম, এখানে এই যে মাইন কথাটা কিসের কাজ করছে? মাইয়ের বদলে তো মাইন হবে, কিন্তু ও এখানে কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। ভেরি গুড। আচ্ছা, ইউ ডু নট লাইক, তুমি কি করো না? লাইক করো না, তার লাইকটা এখানে ভার। আচ্ছা, কি লাইক করো না? স্যার মাইন। তার মানে এখানে মাইনটা কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। ওকে, কে পছন্দ করে না? ইউ সাবজেক্টের কাজ করছে, স্যার পার্সোনাল প্রোনাউন, স্যার সাবজেক্টিভ কেস। আর ডু নটটা কি? এইবার বলো নটটা কি? এনিওয়ান? ডুটা কি? স্যার ডুটা আমার হেল্পিং নটটা ভার্ব। হচ্ছে অ্যাডভার্ব। ভেরি গুড। নটটা এখানে কি? অ্যাডভার্ব। কেননা এ কাকে কোয়ালিফাই করছে? এ লাইক কে কোয়ালিফাই করছে, আর ভার্বকে। লাইকটা কি? একটা ভার্ব। ওকে, তাহলে সর্বদা মনে রাখবে, যতদিন তুমি ইংলিশ পড়বে, নট সর্বদা অ্যাডভার্ব হয়, আর নো সর্বদা অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, এটা খাতায় ভালো করে লিখে রাখবে। ওকে, এই সেন্টেন্সটাতে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এমন কেউ ক্লাসে আছো যে বুঝতে পারছো না কিছু? ছোট ছোট জায়গা যেখানে বুঝতে পারবে না, আমাকে সঙ্গে সঙ্গে বলবে, বাই কমেন্ট করে, বাই ভার্বালি, যে কোনো ভাবে বলবে। ঠিক আছে, চলো। স্যার একটা কথা বলবো? বলো। স্যার বলছি আমার জেঠুর শ্রাদ্ধ আছে, মানে আমি আজকে আর ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না, আমি ওকে বাকিটা ওকে রেকর্ডেড ওকে, দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। ওকে স্যার। চলো নেক্সট দেখো। নেক্সট আমার কি আছে? বলছে আওয়ার্স ডগ ক্যান ইজিলি ডিফিট ইউর ইন এ রেস। ঠিক আছে, তাহলে আমাকে আগে বলো এখানে ভার্ব কোনটা? বলবে স্যার ডিফিট, হারিয়ে দেওয়া, এটা ভার্ব। আচ্ছা, কেমন ভাবে হারিয়ে দিচ্ছে? খুব সহজে, এটা কি? অ্যাডভার্ব। আর ক্যানটা কি? যেহেতু মোডাল ভার্ব, তাই এটা হেল্পিং ভার্বের কাজ করছে। ওকে, এবার বলো কে ডিফিট করছে? স্যার ডগ ডিফিট করছে, তাই না? তাহলে সাবজেক্টের কাজ করছে ডগ, যেটা একটা কি? যেটা একটা নাউন। ওকে, এবার আমাকে বলো নাউনের আগে এখানে কি আছে? পজেসিভ প্রোনাউন আছে, এ কি বসতে পারে? ইয়েস অর নো? না স্যার। এ বসতে পারে না। তাহলে এই পজেসিভ প্রোনাউনের বদলে এর পজেসিভ অ্যাডজেক্টিভ এটা কে আছে? এখানে হবে আওয়ার। ওকে, তাহলে হবে কি? আওয়ার ডগ ক্যান ইজিলি ডিফিট। আচ্ছা, এখানে ইওর হবে? ইওরটা তো একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে তো এর সাথে নাউন দরকার। মানে কাকে হারাতে পারে? স্যার এখানে বলছে এক, মানে বলতে চাইছে ইওর ডগ, তোমার কুকুরকে ইজিলি হারিয়ে দিতে পারে।
কিন্তু তাহলে তো ডগ ডগ কি হবে, ডগ আর ডগ এই দুটো রিপিট হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে কি বসাতে পারি, ইয়োর। তোমরাই বলো। yours. ইয়োর্স, ভেরি গুড, ইয়োর্স। কেন, কেননা আমি ইয়োর এর পরিবর্তে এখানে ইয়োর্স বসাতে পারি, কেননা ইয়োর্স এর মধ্যে ইয়োর ডগ কথাটা লুকিয়ে আছে। ওকে, আর ইয়োর্সটা এখানে কোন পার্টস অফ স্পিচের রোল প্লে করবে, এই ডিফিটের কি হচ্ছে, কাকে হারাতে পারি, ইয়োর্সকে, মানে ডিফিটের অবজেক্ট হচ্ছে। ওকে, কোথায় স্যার, প্রিপোজিশন চলে এলো একটা, ইন, এক্সট্রা ইনফরমেশন, এটা প্রিপোজিশন, ইন এর রেস, আর এই যে নাউনটা রেস, এটা এই প্রিপোজিশনের অবজেক্ট। Object. এনি ডাউট? আস্তে আস্তে আমরা আরো এক্সাম্পল করব, আস্তে আস্তে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে স্যার আমি আরো একবার জানতে পারলাম যে আমার যে পজেসিভ প্রোনাউন, এ আমাদের কখনো কখনো সাবজেক্টের কাজ করছে, কখনো কখনো অবজেক্টের কাজ করছে। আর একটা জিনিস কি জানলাম, যে স্যার এর মধ্যে, এই পজেসিভ প্রোনাউনের মধ্যেই আমার পজেসিভ অ্যাডজেক্টিভ লুকিয়ে আছে, আর ওর সাথে একটা নাউন, এই পুরো প্যাকেজটা ওখানে লুকিয়ে আছে এর মধ্যে। ওকে, চলো নেক্সট করো দেখি। ইউ শুড কাট ইটস নেলস। আচ্ছা, এখানে তোমাদের আমি একটা কথা বলে দিই, ইটস মানে কি, দুটো তোমরা কখনো গুলাবে না। যদি কখনো এরকম দেখো ইটস, এরকম একটা অ্যাপোস্ট্রফি কমা, আর যদি কখনো এরকম দেখো ইটস, এই দুটোর মানে কি জানো তো, এটার মানে হলো, এটা হলো একটা শর্ট ফর্ম, এটার মানে হলো ইট ইজ, এটার মানে হলো ইট ইজ, আর এই ইটসটা মানে কি, এই ইটসটা মানে হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এই দুটো ক্লিয়ার? তাহলে যদি আমি একটা নাউন বসাই, আর ওর আগে এই দুটোর মধ্যে তাহলে কোনটা ইউজ করব, ইটস না ইটস, কোনটা ইউজ করব? It's কোন ইটস বলবে স্যার, 1 নম্বর না 2 নম্বর, কোন ইটসটা? 2 নম্বরটা। কেন, কারণ এটাই তো আমার পজেসিভ অ্যাডজেক্টিভ, যে নাউনের আগে বসতে পারে, তাই না? চলো, তাহলে এবারে দেখো এখানে কি আছে, ইউ শুড কাট, তাহলে মেন ভার্ব কি, কাট, মানে কেটে ফেলা, শুডটা কি তাহলে, হেল্পিং ভার্ব। ওকে, কে কাটবে, ইউ কাটবে, সাবজেক্টের কাজ করছে, কি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। ওকে, আর এটা কি কেস, সাবজেক্টিভ কেস। ওকে, আচ্ছা কি কাটবে, স্যার নোক কাটবে, নোকটা কি নাউন, যে কি কাজ করছে, অবজেক্টের কাজ করছে। তাহলে আমাকে বলো, তাহলে আমাকে বলো, এখানে এই ইটসটা কি বসার ক্ষমতা রাখে? কেননা নাউনের ঠিক আগে কে বসতে পারে, পজেসিভ অ্যাডজেক্টিভ বসতে পারে, আর এই ইটস মানে তো পজেসিভ অ্যাডজেক্টিভ নয়, এ তো একটা শর্ট ফর্ম, এর মানে হলো ইট ইজ, মানে ইট ইজ নেলস, তাহলে এই ইটের জায়গায় কি বসাবো? প্রথমত স্যার হবে ইটস, এটা হবে না, কিন্তু আমাকে বলো এই ইটসটা কি এখানে ঠিক হবে? এটা কার পজেসিভ অ্যাডজেক্টিভ রূপে বসছে, ইউ এর, ইউ এর পজেসিভ অ্যাডজেক্টিভ কি ইটস? না স্যার, তাহলে কি yours. হবে, ইয়োর। ঠিক আছে, এখানে হবে কি, ইয়োর। যদি এই ইউ এর জায়গায় কোনো পশু পাখির নাম থাকতো, বা কোনো জড়বস্তুর নাম থাকতো, তখন ইটস হতো। ওকে, তাহলে এখানে আমার ইটসটা হবে না, ইয়োর হবে। ইট ইজ তো হবেই না, এটা তো হবেই না, এর পরিবর্তে এটা বসার কথা ছিল, কিন্তু এটাও যখন বসালাম আমি দেখলাম স্যার এটা তো খাপ খাচ্ছে না, ইউ এর সাথে ম্যাচ খাচ্ছে না, ওই জন্য আমি বসালাম ইয়োর। ওকে, এবার দেখো, বিফোর ইট হার্টস ইউ, তাহলে বিফোরটা কি স্যার, বিফোরটা প্রিপোজিশন, আমরা পরে জানবো। বিফোর ইট হার্টস ইউ, ঠিক আছে, সরি আমি প্রিপোজিশন বলছি, আই এম সরি, এটা হবে কনজাংশন। ওকে, আমরা পরে জানবো। বিফোর ইট হার্টস ইউ, তাহলে এখানে আমার সাবজেক্ট কি, এখানে আমার সাবজেক্ট হলো, এখানে আমার সাবজেক্ট হলো হার্টস, মেন ভার্ব।
আচ্ছা, কোনটা আঘাত করবে, তুমি নাকি নখটা, কোনটা আঘাত করবে? এই ইটটা কাকে রিপ্রেজেন্ট করছে? নেল কে রিপ্রেজেন্ট করছে নাকি ইউ কে রিপ্রেজেন্ট করছে? আমাকে বলো তো, কোনটা তোমাকে আঘাত করবে, কোনটা? তুমিটা এখানে কি অবজেক্টিভ কেস, অবজেক্টের কাজ করছে, কিন্তু এই ইটটা কাকে রিপ্রেজেন্ট করছে, ইউ কে নাকি নেল কে, কাকে? আচ্ছা, প্রত্যেকে এবার শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। প্রত্যেকে দেখতে পাচ্ছ? স্যার এটা ইউকে বলছে, এখানে ইয়োরস হবে। কোনটা আঘাত করবে? আমার তো নখটা আঘাত করার কথা বলছি, যে নখটা তোমাকে যাতে আঘাত না করে তার আগে এটাকে কেটে ফেলো। আর নখের জন্য স্যার ইট বসাতেই পারি, তার মানে ইটটা এখানে ঠিক আছে। ওকে, বলো, বোঝা গেছে? এনি ডাউট? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। চলো নেক্সট। নেক্সট কি আছে? ইটস আ ভেরি ইজি কোশ্চেন। ইটস আ ভেরি ইজি কোশ্চেন। দেখো, খুব ভালো একটা প্রশ্ন আমি এখানে এনেছি। দেখি এটা, এটা তোমাদের মধ্যে বলো, তোমাদের মধ্যে কে পারবে? ইটস আ ভেরি ইজি কোশ্চেন, সো ইউ শুড সলভ ইট কুইকলি। ভালো করে বলো, ভুল কোথায় আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটু ইটস আগেই এর তোমাদের আমি মধ্যে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। ভেরি গুড। একটা জিনিস ভালো করে দেখো, এখানে আমার কটা সেন্টেন্স, আচ্ছা আগের কোশ্চেনটাতে যাই, তোমরা একটু আগের ক্লাসটা রিভিশন করাই। এখানে কটা ফুল স্টপ আছে? একটা, তার মানে এখানে সেন্টেন্স কটা? একটা। একটা। কিন্তু কনজাংশন কটা আছে? একটা। কনজাংশনের আগে কোন ক্লজ দুটো থাকে? স্যার, আর কনজাংশনের সাথে কোন ক্লজ থাকে, কেউ বলতে পারবে? মেন ক্লাস। তাহলে বিফোর এর আগেরটা, তাহলে আমার এখানে ক্লজ দুটো আছে, বিফোর এর আগেরটা মেন ক্লজ আর বিফোর এর পরেরটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আমরা আগের ক্লাসে এটা ডিসকাস করেছি, যারা ছিলে তারা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানেও বলো, আগে বলো এখানে কটা সেন্টেন্স? বলবে স্যার ফুল স্টপ একটা মানে সেন্টেন্স একটা, কিন্তু ক্লজ কটা আছে? বলবে স্যার সোটা কি? কনজাংশন। কনজাংশন। তাহলে এখানে একটা ক্লজ দুটো। আর এখানে একটা ক্লজ, এই ক্লজটা মেন ক্লজ, এই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এবার তোমরা দেখো, যদি যেহেতু এটা আমার ক্লজ যদি হয়, বা ক্লজ না ধরেও আমি তোমাকে এমনি বোঝাচ্ছি, দেখো এটা যে ক্লজটা তোমাকে প্র্যাকটিস করানোর জন্য বললাম। এখানে দেখো, ইটস আ ভেরি ইজি কোশ্চেন, ঠিক আছে? তুমি বলো, এই যে ইটস কথাটা দেখছো, এটা আমরা এর নাম কি পড়লাম? এটা কি বলে, পজিটিভ প্রোনাউন না পজিটিভ অ্যাডজেক্টিভ? পজেসিভ প্রোনাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ ইটস এর পজিটিভ প্রোনাউন ভার্সন হয় না। ইটস এর পজিটিভ প্রোনাউন হয় না, ঠিক আছে, মনে রাখবে, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইটস এর পরে আমার একটা কি থাকার কথা? একটা নাউন থাকার কথা। এখানে কি আছে? এখানে কি ইটস এর পরে নাউন আছে? মিসিং আছে, তাই না? তার মানে এখানে এটা কেমন ইটস এর জায়গা? এটা অ্যাকচুয়ালি তো এরকম সেন্টেন্স হতে হবে যে ইট ইজ এ ভেরি ইজি কোশ্চেন, তাই না? এরকম তো হবে, ইট ইজ এ ভেরি ইজি কোশ্চেন। একটা তো মেন ভাব দরকার, এবারে এই যে তুমি ইট ইজটা বলছো, এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইটস। ওকে,
তাহলে অ্যাকচুয়ালি এটার জায়গাতে আমার কি বসবে? ইটস বসবে। বোঝা গেছে? অ্যাপোস্ট্রফি কমাটা আমার বসবে। ঠিক আছে? ইট ইজ এ ভেরি ইজি কোশ্চেন। সো তাই ইউ শুড সলভ ইট কুইকলি। এখানে এই যে সলভটা কি বলবে স্যার? এখানে সলভটা আমার মেন ভাব। কে সলভ করবে? ইউ সলভ করবে, সাবজেক্ট। শুডটা এখানে হেল্পিং ভার্ব। কি সলভ করবে? ইট সলভ করবে। ইট মানে কোনটা? এখানে ইট কোনটা বোঝাচ্ছে? এখানে এই ইটটা কোন কাকে রিপ্রেজেন্ট করছে? প্রোনাউন মানে তো কোনো না কোনো Question কে। নাউনকে রিপ্রেজেন্ট করবে। এখানে এই ইটটা কোশ্চেনকে রিপ্রেজেন্ট করছে না? এই কোশ্চেনটা আমি তাড়াতাড়ি সলভ করতে পারবো? তো ইটটা তো প্রোনাউন। প্রোনাউনের কাজ কি? কোনো নাউনের জায়গায় বসা। এর আগে নাউন কোনটা? এই যে কোশ্চেন। এই কোশ্চেনটাকে রিপ্রেজেন্ট করছে যে এটাকে কুইকলি সলভ করতে পারবো। আর এই কুইকলিটা কি? সলভকে কোয়ালিফাই করছে। কেমন সলভ করতে পারবে? কুইকলি সলভ করতে পারবে, তাই এটা অ্যাডভার্ব। আজকের ক্লাস কি আমাদের মাথায় ঢুকেছে? এবার আমরা প্র্যাকটিস শুরু করব। ক্লাসের মধ্যে কারো কোনো প্রশ্ন? চলো, তাহলে যখন মাথায় ঢুকেছে তোমরা আমাকে চট করে এটা করে দাও। এটা তোমরাই করবে। বলো, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? ইউ অ্যান্ড আই শুড কমপ্লিট ড্যাশ হোমওয়ার্ক কুইকলি। আমি কি দিয়ে ফিল আপ করতে বলছি? পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে ফিল আপ করতে বলছি। স্যার এখানে আওয়ার হবে, আওয়ার হোমওয়ার্ক কুইকলি। হ্যাঁ, ইউ অ্যান্ড আই মানে কজন? অনেকেই হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? ইউ অ্যান্ড আই, এই দুটো কি বোঝাবে? দুটো আই চলে এলেই তার মানে কি হয়ে যাবে? আওয়ার। যেহেতু আই এর সাথে আরে, দেখো ভালো করে শোনো, এখানে যদি শুধু আই হতো, তাহলে কি হতো? মাই। কিন্তু আই এর সাথে তো আরেকজন আছে, ইউ, তার মানে প্লুরাল হয়ে গেল। তো মাইটার বদলে কি বসবে? বসবে কি? আওয়ার। তারপরে বলো, রাধিকা অ্যান্ড সোনু ওয়ার ওয়েটিং। এটা কি হবে? My food. অর দে মাই হবে? মাই মানে তো They are সিঙ্গুলার। ভেরি গুড। রাধিকা আর সোনু ওয়েট করছে তাদের খাবারের জন্য, তাই না? তাদের সেন্স আসছে না? তাদের। তাহলে কি হবে? দেয়ার। দেয়ার। দে শুড সাবমিট, তাহলে দের জন্য কোন পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে? এখানেও দেয়ার হবে। ওকে? there. হ্যাঁ, মনু হ্যাজ ফরগটেন। মনুটা এখানে কে? আমি ধরলাম এটা একটা মেল, একটা ছেলে। তাহলে কি হবে? ড্যাশ His লাঞ্চ বক্স। lunch box in the ভেরি his গুড। তাহলে lunch কি box. হবে? হিজ লাঞ্চ বক্স। ক্লিয়ার? দেখো, আওয়ারটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আওয়ারের পরে আমার একটা নাউন বসে আছে, হোমওয়ার্ক। দেয়ারটা পজিটিভ অ্যাডজেক্টিভ, দেয়ারের পরে একটা নাউন বসে আছে। দেয়ারটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন প্রজেক্ট বসে আছে। হিজটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন লাঞ্চ বক্স বসে আছে। ক্লিয়ার? এবার চলো তাহলে আমরা যে প্র্যাকটিস সেটে যে কোশ্চেন গুলো এনেছিলাম সেটা একটু করে ফেলি। ফার্স্ট কোশ্চেন কি আছে? চলো করো। রেশমি and me are planning to go on a road trip to Manali next summer. তাহলে কোন সেক্টরটা ভুল? এখানে ভুল আছে, এখানে ভুল আছে, এখানে ভুল আছে, না এখানে ভুল আছে? এ বি সি না ডি? বলো দেখি। আমি সবার আগে তোমাদের কি খুঁজতে বলেছি? কোন সেন্টেন্সে সবার আগে কি খুঁজতে বলেছি? বলো দেখি। ভার্ব। হ্যাঁ, ভার্ব। তাহলে এই পুরো Verb. সেন্টেন্সের ভার্ব কোনটা? স্যার প্ল্যানিং। প্ল্যানিং। এটাই আমার মেন ভার্ব, প্ল্যান করছি। আর আরটা কি? আরটা আচ্ছা, Helping যদি verb। অ্যাকশন ভার্ব চলে আসে, অ্যাকশন ভার্বের সাথে বি ভার্ব দেখতে পেলেও কি হবে? ওটা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। তখন কি মানে বলবো? না। বলবো না। এবার আমাকে বলো, কারা প্ল্যান করছে? এই প্ল্যানটা কারা করছে? রেশমি। রেশমি আর আমি। তাহলে এরা হ্যাঁ, দুজন এখানে কি হচ্ছে? সাবজেক্টের কাজ সাবজেক্ট। করছে। এবারে রেশমি তো নাউন, সাবজেক্ট হতে পারে। আর মিটা কি সাবজেক্টিভ কেস? না, এটা object. অবজেক্টিভ কেস।
স্যার মি তো আমার অবজেক্টিভ কেস, তাহলে এর সাবজেক্টিভ কেস কে হবে? I. আই। আই। ভেরি গুড, তাহলে এখানে কি হবে? আই। কম্পিটিটিভ এক্সামে কিভাবে কোশ্চেন পড়ে বোঝা গেছে? এইভাবে তোমার কোশ্চেন। এগুলা এরর কারেকশন পড়ে নাকি এরকম করে? হ্যাঁ, এটা হলো তোমার এরর কারেকশন, ঠিক আছে? এররটা ফাইন্ড আউট করতে হবে। তুমি শুধু এই এ তে টিক দিয়ে চলে আসবে যে এ পার্টে আমার ভুল আছে, ঠিক আছে? চলো নেক্সট। দ্য কোম্পানি, এবার এটা কি বলেছে? এটাকে বলা হয় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা সরি, না এটাও একটা এরর কারেকশন। এখানে তো তোমার কোনো আন্ডারলাইন করেনি, এটাও এরর কারেকশন। এবার এই এরর কারেকশন জিজ্ঞাসা করছে অন্যভাবে, যে কোন পার্টটাতে ভুল আছে, কোন অপশনটা ভুল আছে সেটা, ঠিক আছে? এই সেন্টেন্সের মধ্যে কিছু কিছু তুলে এক একটা অপশনে দিয়েছে। ওকে, চলো। দ্য কোম্পানি ডিসাইডেড টু সেল। কোম্পানি ডিসাইড করলো বিক্রি করতে। এবার এখানে তোমার মনে হবে স্যার টু সেল এই জিনিসটা কেমন কেমন লাগছে। চিন্তা করো না, এটাকে ইনফিনিটিভ বলে আমি তোমাকে পরের ক্লাসে শিখিয়ে দেবো। বললাম না আস্তে আস্তে বেসিক আরো কিছু বাকি আছে। তাহলে এখানে মেন ভাব কি স্যার? এখানে মেন ভাব হলো ডিসাইডেড। ডিসাইডেড। কে করেছিল ডিসাইডেড? কোম্পানি করেছিল, এটা Company. সাবজেক্ট। আর দাটা কি? দাটা আর্টিকেল। আর্টিকেল। কোম্পানি আমার এখানে সাবজেক্ট। ওকে, টু সেল কি ডিসাইড করেছিল? টু সেল, সেল করতে দেয়ার স্টেক, তাদের মাংসপিণ্ড। ওকে, ইন দেয়ার সাবসিডিয়ারি, বা স্টেক বলতে তুমি শেয়ারও বলতে পারো, শেয়ার বলো এখানে বেটার হবে, মানে ধনসম্পত্তির একটা শেয়ার। ইন দেয়ার সাবসিডিয়ারি বিকজ ইট ওয়াজ আন্ডার ম্যাসিভ ডেপস। তাহলে এখানে ভুল কোথায় আছে? দেখো ভালো করে দেখো তো। দেখো, আমিও বেঙ্গলি ভার্সনে পড়েছি, তোমরাও বেঙ্গলি ভার্সনে পড়েছো। তাই আমি তোমাদের সর্বদা এইভাবে শেখাবো না যে একটা সেন্টেন্সের মানে জানলেই তুমি করতে পারবে। আমি তোমাকে এইভাবেই শেখাবো যে একটা সেন্টেন্সের মানে তুমি জানো না, স্টিল কোশ্চেনটা রাইট করে দিয়ে আসবে। একটা কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন সঠিক করার জন্য যে সর্বদা মানে জানতে হয় তা না, ঠিক আছে? আমার মতো আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে শেখো। মানে না জানলেও তুমি কোশ্চেন সলভ করে দেবে। ওকে, ভালো করে বলো। দেখো, টু সেল দেয়ার স্টেক। আচ্ছা তুমি আমাকে বলো, এই যে দেয়ার কথাটা আছে এটা কি? স্যার পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা কার জন্য বসছে আমাকে একটু বলো, এটা কার জন্য বসছে? এই পজেসিভ সাবজেক্টের জন্য। সাবজেক্টে কে আছে? কোম্পানি। সাবজেক্টটা তাহলে কোম্পানি। কোম্পানিটা কি প্লুরাল এর যে জন্য এটার জন্য তুমি দেয়ার বসাবে? না, কোম্পানিটা সে দেয়ার তো সিঙ্গুলার। কোম্পানিটা তো সিঙ্গুলার, কিন্তু এটা আবার কি? এটা আবার তো নন লিভিং, জড় বস্তু। তাহলে এটার জন্য কি বসবে? কোন পজেসিভ অ্যাডজেক্টিভ বসবে? ইটস বসবে না? তাহলে আমার এখানে কি হবে? আমার এখানে হবে অ্যাকচুয়ালি, এটা হবে না, আমার এখানে হবে ইটস। ঠিক আছে, ইটস স্টেক ইন ইটস সাবসিডিয়ারি বিকজ ইট ওয়াজ। দেখো এখানে ইট দিয়েছে, এই ইটটা মানে কি? এই ইটটা মানে এই কোম্পানিকে বোঝাচ্ছে। ওকে, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন চলো। হি ব্রট দিস সুইটস ফর ইউ অ্যান্ড আই। কোথায় ভুল আছে? সহজ কোশ্চেন, চট করে বলো। এখানে ভার্ব কোনটা? স্যার ভার্ব আমার মেন ভার্ব। এখানে ব্রট কিনেছিল, কে কিনেছিল? হি কিনেছিল। স্যার সাবজেক্টের কাজ করছে, সাবজেক্টিভ কেস, ঠিক আছে। কি কিনেছিল? স্যার সুইটস কিনেছিল। এটা একটা নাউন, কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। কোন সুইট গুলো? দিস সুইট গুলো। তাহলে এই দিসটা এখানে কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? কি পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ। ওকে, আমি বলেছিলাম দিস, দ্যাট, দোস, দিস এরা প্রোনাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়। যদি এরা নাউনের আগে বসে তাহলে কি হবে? তাহলে দিস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে। দ্যাট, দিস আর দোস এই কথাগুলো নাউনের আগে বসলে তখন অ্যাডজেক্টিভ হবে। তাহলে সুইটসটা তো নাউন, নাউনের আগে বসে আছে। ওকে, এবার বলো কার জন্য? ফর। প্রিপোজিশন আসছে, দেখো প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন আসলে এর পরের প্রোনাউন গুলো কি হয়? প্রিপোজিশনাল অবজেক্ট। অবজেক্ট। তাহলে আমাকে বলো ফর ইউ। স্যার ইউ অবজেক্টিভ কেস হয়, ঠিক আছে।
অবজেক্ট মানে তো অবজেক্টিভ কেস লাগবে, কিন্তু আই কি অবজেক্টিভ কেস? না স্যার, এটা সাবজেক্ট, তাহলে অবজেক্টিভ কেস এখানে দাও। মি হবে স্যার। মি হবে। ওকে, তাহলে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস মাথায় ঢুকছে। কালকের স্যার। আবার তোমাদের ক্লাস থাকবে, এগুলো তোমার থাকবে এইচডব্লিউ। ওকে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আমি কালকের এগুলো সলভ করানো থেকে ক্লাসটা শুরু করব। ক্লাসের প্রথমে এগুলো সলভ করাবো, তারপর আমি বাকি কনসেপ্ট করাবো। ওকে, এগুলো তোমরা প্র্যাকটিস করে আসবে। ওকে, আজ ক্লাস ভালো লেগেছে? কিছু নিউ কনসেপ্ট শেখা গেছে? হ্যাঁ স্যার।